আমাদের বাবার স্বপ্ন পূরণ করে আমার বাবার সামনে আমার চোখে আমার খুশিতে আত্মরা এখন আগে আমার টেনশনে ঘুম আসতো না, এখন আমার সুখে ঘুম আসতে ফলে নিয়োগে তৃতীয়বার মাঠ করে আমি চাকরিটা পেলাম। আমি আজ খুবই খুশি। আমার বাবা মাছের ব্যবসা করে, আমার বাবার স্বপ্ন ছিল এটা আমি চাকরি পাবো। সর্বোপরি আমি এসপি স্যারের মতো ব্যক্তিকে আমি খুঁজে পাইনি, যিনি আমাদের বিনা পয়সায় চাকরি দিয়েছে আমাদের মতো দরিদ্র। আজকে আমাদের বাবার স্বপ্ন পূরণ করে আমার বাবার সামনে আমার চোখে আমার খুশিতে আত্মরা এখন আগে আমার টেনশনে ঘুম আসতো না, এখন আমার সুখে ঘুম আসতে কখনো কোনো টাকা যায় নাই। স্যার আমাদের বলছিল যে যারা টাকা দিবা তাদের কোনো হবে না, এটা আমি বিশ্বাস করি। এখন আমি নিজে প্রমাণ। সেটা যদি বলে থাকে যে আমরা চাকরি টাকা দিয়ে নিয়েছি, এটা তার ভুল ধারণা। 20 টাকা খরচ করে যে আমি ফর্মটা করেছি, তার বিনিময়ে আমি চাকরিটা পেয়েছি। আলহামদুলিল্লাহ যে আমরা আজ এই পর্যায় পর্যন্ত আসতে পারছি। আমি আমার জীবনে 3টা মাঠ করছি, 3টাই পুলিশের মাঠে। প্রথম মাঠে আর কি রানিংয়ে উল্টে পড়ছিলাম। দ্বিতীয় মাঠে এসে আল্লাহ রহমত ভাইবা পর্যন্ত গেছিলাম, তবে আমার এর আগের মাঠে ভাইবাটা খারাপ হয়েছিল। তবে এবার এসে আমি পুরা লিখিত পরীক্ষা ভাইবা মাঠ সবখানেই প্রপারলি পাশ করতে পারছি এবং ভাইবাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আল্লাহর রহমতে। এবং এসপি স্যার আছেন মাহফুজুর রহমান, তিনি একজন খুব মহৎ মনের মানুষ। আমি পূর্ব জেলা নামাচর থেকে উলিপুর থানার কুড়িগ্রাম জেলার একজন সন্তান হিসেবে বলতেছি যে স্যার যে নিয়োগে সবার নাম বিজ্ঞপ্তি করেছে, সকলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সবাই ফ্রিভাবে চাকরি পেয়েছে। আমাদেরকে এই পর্যায় পর্যন্ত নিয়ে এসেছে, এই জন্য সেই রবের প্রতি যিনি আমাদের সৃষ্টি করেছেন তার প্রতি আলহামদুলিল্লাহ সবসময় থাকবেই। এবং আমাদের বিশ্বাস আরও বেড়ে গেছে এবং পড়াশোনার যে হলো টেন্ডেন্সি সেটা আমাদের আরও বৃদ্ধি পেয়েছে, যে পরবর্তীতে আমরা এখন আমরা একটা নিম্নতম পদে যোগদান করেছি, পরবর্তীতে আমরা আরও ভালো পদে যাব। সেখানে হচ্ছে এই পড়াশোনার যে আমাদের গতিটা এখন ইনশাল্লাহ বৃদ্ধি পাবে, কারণ হচ্ছে আমরা যেহেতু ফ্রিভাবে চাকরি পেয়েছি, ফ্রি চাকরি পেয়েছি। কুড়িগ্রাম জেলায় গত আগস্ট মাসের পর থেকে আর কি মোট 1 বছরে 3টা নিয়োগ সম্পন্ন হয়েছে। আমরা প্রতিবারই নিয়োগের আগে যেটা করেছি প্রচারণা ব্যাপক হারে, যাতে করে তাদের কুড়িগ্রামবাসীরা তাদের সন্তানদেরকে পড়াশোনা এবং যোগ্যতা এবং শারীরিকভাবে প্রস্তুত করে এবং তারা যেন তাদের প্রার্থীদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করে আর কি পরিপূর্ণভাবে। এই জন্য তারা প্রচারণার কারণে যেটা হয়েছে, তারা সেভাবে মানসিকভাবে প্রস্তুত ছিল। এবং আমরা যে আমাদের পরীক্ষা তো আপনারা জানেন যে কয়েকটা ধাপে সম্পন্ন হয় আর কি। এটাতে শারীরিক মাঠ বিষয়ক যে পরীক্ষাটা আছে সেখানে একটা বড় সংখ্যা ঝরে যায়, কারণ এখানে পরীক্ষাগুলো একটু চ্যালেঞ্জিং, এটা ঝরে যায় সেগুলো। তারপরে আমাদের লিখিত পরীক্ষা, তারপরে আবার ভাইবা হয় আর কি। এরকম এটা করেছি প্রতিবারই আমরা আমাদের 3বারে মোট প্রথমবার দিলাম 60 জন, পরের বার 29, এবার 29। এই 118 জনকে আমরা নিয়োগ দিয়েছি সম্পূর্ণ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে এবং পরিপূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে। এবং এটা ব্যাপক প্রচারণার ফলে সবাই সচেতন ছিল, তো তারা একদম প্রতিটা প্রার্থী জানতো যে আসলে তাদেরকে যোগ্যতায় পার হতে হবে, আর অন্য কোনো উপায় নেই আর কি, এই ব্যাপারটা আর কি। এবং আমরা দেখেছি যে যারা নিয়োগপ্রাপ্তরা আর কি, তাদের সাথে নিয়োগ দেওয়ার রেজাল্ট ঘোষণার দিনে তাদেরকে আমরা আবেগে আপ্লুত হতে দেখেছি, ব্যাপকভাবে আপ্লুত হতে দেখেছি। তারা বুঝতে পেরেছে যে একটা সত্যের একটা জয় হয়েছে, যে তারা কঠোর পরিশ্রম করেছে, এটা একটা রেজাল্ট তারা পেয়েছে। এরা বাকি জীবন তাদের সাথে এটা থাকবে, এই অনুভূতিটা আর কি। এটা আমাদের খুব ভালো লাগছে আর কি। এবং সব জায়গাতে আমরা বিশ্বাস করি স্বচ্ছভাবে আমাদের নিয়োগগুলো হচ্ছে।